বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন দুনিয়ার অনেক দেশ পুতিনের নীতির জন্য রাশিয়ার সঙ্গ ছাড়তে চলেছে। শুধুমাত্র কয়েকটা হাতে গোনা দেশ আছে যারা এখনো রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে। 70 বছর ধরে চলে আসা বন্ধুত্বে না তো ভারত রাশিয়ার সঙ্গ ছাড়ে আর না তো রাশিয়া ভারতের। এখন এরই মাঝে রাশিয়া ভারতের জন্য যা কিছু ঘোষণা করেছে তাতে রাশিয়া ভারতের জন্য পুনরায় একবার বন্ধুত্বের পরিচয় দিয়েছে। আসলে ভারতের তামিলনাড়ুর ভেতরে 1000 মেগাওয়াটের পরমাণু সহযন্ত্র প্রজেক্ট চলছে, যেখানে রাশিয়া ভারতের সহায়তা করছে। কিন্তু এই সময় রাশিয়ার হাতিয়ার উপকরণের ব্যবহার ইউক্রেনের যুদ্ধের জন্য করা হচ্ছে। এখন এই কারণে রাশিয়ার সহযোগিতায় ভারতে চলা পরমাণু শক্তির প্রজেক্টকে নিয়ে চিন্তা প্রকাশ করা হচ্ছিল। এই প্রজেক্ট বন্ধ হতে পারত। ওদিকে আমেরিকার তরফ থেকে লাগাতার রাশিয়ার ওপর লাগা প্রতিবন্ধকতার কারণে রাশিয়া তার সহযোগীদের কাছ থেকে সাহায্য নিতে পারছে আর না তো তাদের সাহায্য করতে পারছে। ওদিকে চীনও, যে রাশিয়াকে খোলামেলা সমর্থন করে, এখন তার মাথাতেও চিন্তা ঢুকে গেছে তাদের স্পেস মিশনের কি হবে। কারণ চীন রাশিয়ার সহায়তায় নিজের স্পেস মিশনকে পূরণ করতে চায়। তো ওদিকে ভারতের ক্ষেত্রেও এই চিন্তা প্রকাশ করা হয় যে রাশিয়ার সহায়তায় ভারতে এত বড় পরমাণু সহযন্ত্র প্রজেক্ট যেটা চলছে সেটা আটকে যেতে পারে। অন্যদিকে ভারত এই প্রজেক্টকে যত দ্রুত সম্ভব পূরণ করে ফেলতে চায়। কিন্তু এর মাঝে রাশিয়া ভারতকে নিয়ে যে খোলাসা করেছে তাতে গোটা দুনিয়াতে একবার পুনরায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ রাশিয়ার তরফ থেকে এখন এটা বলা হয়েছে ভারতের কুরাম পরমাণু শক্তি সহযন্ত্রকে বানানোর জন্য রাশিয়া উপকরণ এবং সিস্টেমগুলো বানানো শুরু করে দিয়েছে। এই তথ্য পেয়ে ভারতও হয়রান হয়ে গেছে। একদিকে রাশিয়া তার পুরো শক্তি ইউক্রেনকে অর্জন করার জন্য লাগিয়ে দিয়েছে, ওদিকে ভারত এটা মেনে নিয়েছিল তাদের পরমাণু সহযন্ত্র প্রোগ্রাম কিছুদিনের জন্য থেমে যাবে। তো ওদিকে রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে সিচুয়েশন যতই জটিল হয়ে যাক, কিন্তু রাশিয়া ভারতের মধ্যে চলা পরমাণু ষড়যন্ত্র প্রোগ্রাম থামবে না। আর এই প্রোগ্রাম পূরণ হওয়ার যে নির্ধারিত সময়সীমা ছিল তার মধ্যেই সেটাকে তৈরি করা হবে। এখন এমন অবস্থায় রাশিয়ার এই ঘোষণা ভারত চিরকাল মনে রাখবে। ওদিকে অপরদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন ভূমি থেকে জলে পৌঁছে গেছে। আসলে রাশিয়া এবং আমেরিকা ভূমধ্যসাগর এবং কৃষ্ণ সাগরে একে অপরের মুখোমুখি হচ্ছে আর আমেরিকা নিজের নিউক্লিয়ার সাবমেরিনকে সমুদ্রে নামিয়ে দিয়েছে। আমেরিকার তরফ থেকে যে নিউক্লিয়ার সাবমেরিনকে মোতায়েন করা হয়েছে তা বছরের পর বছর সমুদ্র থেকে হামলা করতে সক্ষম হবে এবং এর রিফুয়েলিং এরও সমস্যা থাকবে না। ওদিকে অপরদিকে ভূমধ্যসাগরে রাশিয়ার খতরনাক যুদ্ধজাহাজ এবং ডেস্ট্রয়ারের সামনা করার জন্য ইতালি এবং ফ্রান্সও নিজের রণতরীকে অ্যালার্ট মোডে রেখে দিয়েছে, যা দেখে আপনারা আন্দাজ করতে পারেন দুনিয়া প্রতিদিন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এক এক পা করে এগোচ্ছে। ওদিকে রুশ আগেই সতর্কতা দিয়ে দিয়েছে যদি কোনো দেশ রাশিয়ার ওপর অ্যাটাক করার চেষ্টা করে, যদি রাশিয়ার অস্তিত্ব নিয়ে বিপদ সৃষ্টি হয়, তাহলে পরমাণু যুদ্ধ করতে সে বেশি দেরি করবে না। ওদিকে যবে থেকে কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে আমেরিকা, রাশিয়া, ইতালি, ফ্রান্স সবাই নিজের নিজের রণতরীকে মোতায়েন করেছে তবে থেকে দুনিয়া একদম তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় গিয়ে পৌঁছেছে। কারণ কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরে দুনিয়ার অধিকাংশ বাণিজ্য করা হয় আর যদি ওখানে একবার যুদ্ধ শুরু হয় তাহলে না চেয়েও অনেক দেশকে এই যুদ্ধে সামিল হতে হবে। ওদিকে এই জোনে এমন অনেক দেশের সীমা জোরে যারা ন্যাটো সংগঠনের অংশ। এক্ষেত্রে যদি তাদের ওপর কোনো রকম অ্যাটাক হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার থেকে কেউ বাঁচাতে পারবে না। ওদিকে প্রায় 30 দিন হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া ইউক্রেনে কোনো বড় সফলতা পায়নি, যার জন্য এখন রাশিয়াও পুরোপুরি ভড়কে আছে। এক্সপার্টরা মনে করছেন যদি এই যুদ্ধ আরো লম্বা সময় ধরে চলে তাহলে পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। কারণ যুদ্ধ শুরু হতেই রাশিয়া তার পরমাণু ঠিকানাকে অ্যালার্ট মোডে রেখে দিয়েছিল। আপনাদের বলে দিই, রাশিয়া চাইলে 190টা দেশকে 3 বার শেষ করতে পারবে। এদিকে যদি দেখা হয় তাহলে এখনো পর্যন্ত এই যুদ্ধে রাশিয়া এবং ইউক্রেনকে ছেড়ে কোনো দেশের ওপরই সেরকম একটা প্রভাব পড়েনি। এর সবচেয়ে বড় কারণ এটাই। আর যদি কোনো দেশ ইউক্রেনকে পূর্ণ সমর্থন করার চেষ্টা করে তাহলে দুনিয়াতে ধ্বংসলীলা শুরু হতে পারে। আপাতত বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। আপনার কি মনে হয় দুনিয়া কি একবার পুনরায় পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে চলেছে? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।